নমস্কার, গোল টেবিল ফুটবল পডকাস্টে আপনাদের আবার স্বাগত। আমি গৌরব, দেবজয় আমার সাথে আছে। আমরা বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে আবার চলে এসেছি। মোহামেডান ভার্সেস মোহনবাগান ম্যাচের শেষ, এবং ম্যাচের শেষে আমার পিছনের পরিস্থিতি একটু বিক্ষোভের পরিস্থিতি, সেটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে আপনারা জানেন অলরেডি খেলার ফলাফল 4-0 গোলে থাম্পিং ভিক্টরি মোহনবাগানের, দুর্দান্ত জয়। কিন্তু মোহামেডানের জন্য অত্যন্ত খারাপ খবর, কারণ ফার্স্ট হাফেই খেলা শেষ হয়ে যায়। ফার্স্ট হাফে 3-0 গোলে মোহনবাগান এগিয়ে যায়। ফার্স্ট হাফের ঠিক শেষে কাসিমভ একটা অকারণে লাথি মেরে অলমোস্ট একটা রেড কার্ড, কিচ্ছু করার নেই, ডিরেক্ট রেড কার্ড উনি খান। হয়তো 3 ম্যাচ সাসপেনশনও আমরা দেখতে পাবো। এই খেলায় 4টে গোলের মধ্যে 2টো গোল করেন শুভাশিস, 2টো গোল করেন মনবীর সিং। খেলায় শুরুতে আমরা দেখেছি জেসন কামিংস এবং ম্যাকলারেন নেমেছিলেন বিদেশি, আর ডিফেন্সে টম অলড্রেড ছিল। সুতরাং 3টে বিদেশি নিয়ে মোহনবাগান এই ম্যাচ শুরু করে, এবং সেই 3টে বিদেশি নিয়ে শুরু করার পর শেষে পেট্রাটসও ম্যাচে নেমে আসে। গ্রেগ স্টুয়ার্ট আজকে স্টার্ট করেননি, গ্রেগ স্টুয়ার্টও লাস্টে আসেন। কিন্তু এই ম্যাচে জেসন কামিংসের একটা অপ্রতিরোধ্য ভূমিকা, কারণ ওনার 2টো প্রি অ্যাসিস্ট, একটা অ্যাসিস্ট, 3টে গোলেই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা। ওপেন প্লে থেকে একমাত্র যে গোল, সেই গোলেও ক্রস জেসন কামিংসের এবং মনবীর সিং এর ক্লিনিক্যাল হেডার। সুতরাং মোহনবাগানের কিন্তু খুবই যে লাস্ট স্ট্রেচ যেটাকে বলা হয়, ফেব্রুয়ারি মার্চ এই সময় ডিসাইডেড হবে যে মোহনবাগান শিল্ড জিতবে কিনা, কাপ জিতবে কিনা। আগের বারের থেকে এক স্টেপ বেটার গিয়ে অশ্বমেধের ঘোড়ার মতো এই বছর দুটোই একসাথে জিতে নিতে পারবে কিনা, এশিয়ায় আবার কোয়ালিফাই করতে পারবে কিনা। তার শুরুটা কিন্তু খুবই ভালো হলো, আর 5টা ম্যাচ বাকি, তার মধ্যে মোটামুটি 3টে ম্যাচ জিতলেই হয়তো মোহনবাগানের শিল্ড শিওর হয়ে যাবে। অন্যদিকে মোহামেডানের মেরাজউদ্দিন ওয়াডু উনি বলেছিলেন নাথিং টু লুজ, কিন্তু সেই নাথিং টু লুজ জায়গাতেও অত্যন্ত খারাপ একটা পরাজয়, এবং সেই পরাজয়ের একদম শেষ দিকে আমরা দেখলাম যে গ্যালারি থেকে, মোহামেডান গ্যালারি থেকে গো ব্যাক স্লোগান উঠছিল। এখন আমার পিছনে আপনারা হয়তো শুনতে পাচ্ছেন যে গো ব্যাক স্লোগান এখনো উঠছে মোহামেডান ম্যানেজমেন্টের প্রতি। সুতরাং ফ্যানদের এই যে অসন্তোষ, কারণ এই ফ্যানরা রেগুলার মাঠে আসছেন এতগুলো ম্যাচের পরে, শুধু নাম্বার 13 নয়, অত্যন্ত খারাপ গোল ডিফারেন্স, অত্যন্ত খারাপ পারফরমেন্স। এই পারফরমেন্স মোহামেডান কি ওভারটার্ন করতে পারবে? বাংকার হিল, রাঁচি এবং মোহামেডান ম্যানেজমেন্ট সবাইকে এর উত্তর দিতে হবে। এই মুহূর্তে মোহনবাগান যেমন অনেকটাই এগিয়ে গেল চ্যাম্পিয়নশিপ ব্যাটলে, অন্যদিকে মোহামেডান কিন্তু বোধহয় রক বটম হিট করে গেল। এই রক বটম থেকে মোহামেডান ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেটা আমরা দেখবো। আমরা আমাদের স্টুডিও সেট আপ থেকে এর আরো ডিটেল আইএসএল অ্যানালিসিস নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসবো। আমাদের সমস্ত ভিডিও আপনারা লাইক, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আমাদের সব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আমাদের ডেসক্রিপশন বক্সে আছে, সেগুলো গিয়ে ফলো করুন, এবং আমাদের পরবর্তী আপডেট নিয়ে ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।